হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইজ টু মাই নিউ ভিডিও শ্রাবণীস কিচেন। দেখুন আজকে একটা অনবদ্য ঘুগনির রেসিপি আপনাদের দেখাচ্ছি। আশা করি দারুণ ভালো লাগবে, বা এরম ধরনের যদি আপনারা করে থাকেন আপনাদেরও খেয়ে বলবেন, কমেন্ট করে জানাবেন। দেখুন আমি যাই হোক আগে দেখাই তারপরে বলছি। প্রথমে আমি এটা 3 পলা সর্ষের তেল নিয়ে নিলাম। এটা সাদা তেলেও করা যায়, তা আমি সর্ষের তেল দিয়ে করছি। তা এবার সর্ষের তেলটা আমি গরম করতে দিয়েছি, এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো। চিনি দিলে কী হবে, তেলের মধ্যে এটা একটা ক্যারামেল তৈরি হবে। তারপর আমি এতে পেঁয়াজ রসুনটা গ্রেট করে রেখেছি, সেই পেঁয়াজ রসুনটা দেবো। দিলে ভাজাটাও একটু তাড়াতাড়ি হবে, রঙটাও সুন্দর চলে আসবে। তা যাই হোক দেখুন আমার এবার হয়েই গেছে। নিয়ে এবার আমি পেঁয়াজগুলোকে রসুনটাকে গ্রেট করে রেখেছি, এই সবটাই আমি দিয়ে দেবো। এবার এটাকে দিয়ে খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া করে নিয়ে যখন একটু ভাজা ভাজা হবে, তারপর একে একে আরও যেসব উপকরণগুলো দেবো সেগুলো দেখাবো। তো যাই হোক দেখুন আগে পেঁয়াজটা একটুখানি হালকা লাল লাল করে ভেজে নিই, তাতে কী হবে স্বাদটাও খুব সুন্দর আসবে আর খেতেও খুব ভালো লাগবে। তো যাই হোক দেখুন কত সুন্দর এমনিতে কালার চলে আসছে, যেহেতু এটা চিনি দেওয়া আছে বলে তেলেতে কালারটা সুন্দর আসছে। অথচ দেখুন কামড়েও ধরবে না, কিছুই হবে না। তা যাই হোক একটুখানি নাড়াচাড়া খানিকটা করে নিয়ে এই দেখুন কত সুন্দর কালারটা চলে এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো এই আদার সমস্ত পেস্টটাই দিয়ে দেবো। এতে আছে আদা আর লঙ্কা, এই পেস্টটা আমি দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো টমেটো পেস্ট, কিন্তু তার মধ্যে আমি একটা কাঁচা লঙ্কা ওর সঙ্গে কুচিয়ে রেখেছি। টমেটোটা পেস্ট করে রেখেছি, কিন্তু উপরে আমি একটা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি। দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো। তার আগে আমি আলুটাকে একটুখানি আমি এর সঙ্গে একটু নাড়াচাড়া করে নেবো, নিয়ে তারপর আমি টমেটোটা দেবো। দিলে কি হবে, আলুটা একটু ভাজা ভাজা হয়ে যাবে। আর টমেটোটা যেহেতু পরে দেবো এই কারণেই, কারণ আমি টমেটোটা সেদ্ধ করে আমি মিক্সারে গ্রাইন্ড করে রেখেছি। এই দেখুন এইবার আমি এর মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। সবেতেই লঙ্কা আছে, তাই জন্য অল্প অল্প করে লঙ্কা দিয়ে আমি করছি, তা নাহলে মারাত্মক ঝাল হয়ে যাবে, খেতেও পারা যাবে না, সবাই খেতে পারবে না। নিয়ে তারপর এই যে দিলাম টমেটো পেস্টটা, এর উপর আমি দিয়ে দেবো হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে দেবো একটু নেড়ে নিলাম টমেটোটাকে, দিয়ে এবার আমি এর মধ্যে হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। তারপর এতে দেবো ধনে গুঁড়ো, নুন, এগুলো সব একে একে দেবো। আর এতে দেবো আরেকটু দেবো মশলা, মানে ঝালের জন্য হালকা গোলমরিচ দেবো। গোলমরিচটাকেও আমি গুঁড়ো করে রেখেছি। আর ভাজা মশলা যেটা দেবো সেটাকেও আমি গুঁড়ো করে রেখেছি। এই দেখুন কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি সবটাই দিয়ে দিলাম। কেন দিলাম, কালারটা সুন্দর হয় বলে। আর হলুদ আর কাশ্মীরি লঙ্কা একসঙ্গে দিয়ে কষলে তরকারির রঙটা সুন্দর আসে। আর ভাজা মশলা যেটা করে রেখেছিলাম আমি লঙ্কা আর জিরে আর অল্প একটু মৌরি দিয়ে ভেজে আমি গুঁড়িয়ে রেখেছিলাম, ওতে স্বাদটা একটু অন্য ধরনের হয় আর খেতেও দুর্দান্ত লাগে। তো যাই হোক দেখুন এবার আমি এটাকে ভালো করে এর মধ্যে দিয়ে দিলাম ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো দিয়ে আমি 2 চামচ মতন ধনে গুঁড়ো দিয়েছি। এবার আমি দিয়ে দেবো এতে শুধু গোলমরিচ গুঁড়ো। এইবার এটাকে দিয়ে আমি নাড়াচাড়া করে আর দেবো এতে একটু নুন দিয়ে এবার আমি এটাকে নাড়াচাড়া করে নেবো। আর আগে থাকতেই মটরটা আমি সিটি দিয়ে রেখেছি। আমি মটরটা 4টে সিটি দিয়েছিলাম। তা যাই হোক ওটাকে একটু আমি মটর সেদ্ধ হওয়াটা আপনাদের দেখাইনি। তো যাই হোক আমি মুখেই বলে দিলাম যে 4টে সিটি দিয়েছিলাম। আপনাদের যার যেমন কুকার তার তেমন সিটি পড়ে, তা আপনারা সেরমভাবেই সিটিটা দেবেন। একবারে গলে গেলেও ভালো লাগবে না, আর একবারে শক্ত থাকলেও ভালো লাগবে না, নরম হবে অথচ মুখে দিলেও মিলিয়ে যাবে, এরমভাবেই করতে হবে। তাই যাই হোক এবার আমি কষে নিয়েছি। এবার আমি ঘুগনিটাকে দিয়ে দেবো। দেখুন এই যা জল আছে এটাতেই আমার হয়ে যাবে। আমি বাড়তি জল আর এতে ইউজ করব না।
এবার দিয়ে এটাকে একটুখানি ভালো করে কষে নেবো। আর যে ভাজা মশলাটা করে রেখেছি সেই ভাজা মশলাটা দেবো। এটা খানিকটা ফুটে গেলে তারপর আমি ভাজা মশলাটা দিয়ে দেবো। এটা আমি ঢাকা দেবো না, এমনি খুলেই করব। কারণ যেহেতু সবটাই সেদ্ধ হয়েই এসছে, আলুটাও এর সঙ্গে কষে নিয়ে আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। আর যেটুকুনি ফুটবে ওতেই হয়ে যাবে আশা করি। দেখুন কত সুন্দর কালারটা হয়েছে, আর খেতেও দুর্দান্ত হয়েছে। তা আপনারা ট্রাই করে দেখুন, আপনাদেরও খুব ভালো লাগে। দেখুন ভাজা মশলাটা এবার দিয়ে দিলাম, 2 চামচ দিয়ে দেবো, দিয়ে খানিকক্ষণ ফুটতে দেবো। নিয়ে নাবিয়েও দেখাবো কি আবার দিচ্ছি সেগুলোও দেখাবো। এটা একটা অনবদ্য রেসিপি, আপনাদের এইভাবে করে দেখুন, আপনাদেরও অসাধারণ লাগবে। আশা করি এই রেসিপিটা যদি সম্পূর্ণ দেখে থাকেন, স্কিপ করে না চলে যান, তাহলেই বুঝতে পারবেন কত সুন্দর রেসিপিটা। এটা তো লুচি পরোটার সঙ্গে খাওয়া যায়, পাউরুটির সঙ্গে ঘুগনি খাওয়া যায়, সবেতেই খাওয়া যায়। তা আমি এটাকে আরেকটু শুকিয়ে নেবো, একটু চাপ মতন করব। এই দেখুন আমার হয়ে গেছে। এবার একটু বসিয়ে রাখলেই কিন্তু আমার এটা বসে যাবে, যেটুকুনি জল আছে। নিয়ে তারপর আমি একটা জায়গায় ঢেলে রাখবো, তারপর দেখাচ্ছি। এতে আবার যেগুলো দেবো সেটা আমি দেখাবো। নিয়ে দেখুন যে বাটিতে দেখুন কত সুন্দর বসে গেছে। এবার যে বাটিটা নেব তার মধ্যে আমি এটা দিয়েছিলাম একটু ম্যাগি মশলা দিয়ে, তারপরে উপর থেকে ঘুগনিটা দিয়ে দেবো। ঘুগনিটা দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজটাও কুচিয়ে রেখেছিলাম, এর মধ্যে পেঁয়াজ দেবো। এবার শশা থাকলে শশাও দেওয়া, যেহেতু আমার কাছে শশাটা ছিল না তাই আমি শশাটা দিইনি। আর বাকি যেসব উপকরণগুলো সেগুলো সব দেবো। তো যাই হোক, এর মধ্যে আমি দিয়ে দেবো এবার পেঁয়াজ কুচি, তারপর দেবো ধনেপাতা কুচি আর একটু কাঁচা লঙ্কা দিয়ে এরপরে দিয়ে দেবো একটু ঝুরি ভাজা দিয়ে দিলাম। এতে একটুখানি টক জাতীয় দেবো, এতে আর একটু দেবো বিট লবণ। দিলে আমার তৈরি হয়ে গেল আজকে মশলাদার ঘুগনি। আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো? আশা করি আপনাদের ভালোই লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমাকে সহযোগিতা করবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন। দেখুন আশা করি আপনারা বুঝতে পারবেন, আমি যেভাবে আপনাদের বোঝাই আশা করি সবাই বুঝতে পারবে। এই ছিল আজকের রেসিপি।